ডিম্পলের সাহায্যে তিতলিকে হাতে নাতে ধরে সব গয়না উদ্ধার করছে রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহুল নিমুকে বলে, তাড়াতাড়ি চল, আমার ব্যাংকে আছে 8 লাখ টাকার মতো, এখানে আছে 2 লাখ টাকার মতো, এতেই যতটুকু সম্ভব হয়ে যাবে। তখন নিমু বলে, তো সর্বোচ্চ গুজার করে দিয়ে দিচ্ছিস রাহুল? তখন রাহুল বলে, কি করবো, এত ভারী ভারী গয়না আমি এতগুলো টাকা না হলে কি করে দিব? তখন নিমু বলে, তারপরেও তুই বৌদিকে এতটা ভালোবাসিস যে তুই নিজে সবকিছু দিয়ে দিচ্ছিস? তখন রাহুল বলে, না, আমি ভালোবাসি না, আমি শুধুমাত্র দায়িত্ব পালন করছি। তখন নিমু বলে, দায়িত্ব? তখন রাহুল বলে, হ্যাঁ, আমি ওর স্বামী, আমার সামনে রাহিকে কেউ খারাপ কথা বলবে, অপমান করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তার জন্য ওর পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাকে এতটুকু করতেই হবে। তখন নিমু বলে, না ভাই, তুই যাই বলিস না কেন, আমি তোকে বলছি, তুই বৌদিকে ভালোবাসিস, তার জন্যই তুই বৌদিকে হারানোর ভয় পাস, সেই জন্যই তুই এত কিছু করছিস। না হলে শুধুমাত্র দায়িত্বের জন্য এত কিছু করে না কেউ রাহুল। তখন রাহুল বলে, না, আমি ভালোবাসি না। আর তুই ভালোবাসা বলিস আর যাই বলিস না কেন, আমাকে এতটুকু করতেই হবে। আমাকে এখন যেতে হবে, তুই গেলে আয়, না হলে থাক। তখনই এই কথা শুনে নিমো তাকিয়ে থাকে। তখন রাহুল বলে, দেখ, আমার রাহির প্রতি একটা দায়িত্ব আছে, আমি হারাতে চাই না, সেটার কোনো ম্যাটার করে না। তখন নিমু বলে, তাই নাকি? আমি তোকে বলছি, তুই বৌদিকে ভালোবাসিস, আর এই কথাটা তুই স্বীকার না করলেও আমি জানি ভাই, সেজন্যই তুই নিজের সবকিছু উজাড় করে দিচ্ছিস বৌদির বৌদির কথা ভেবে। একটা মানুষ তখনই আরেকজনের জন্য এত কিছু করে যখন সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তখনই রাহুল চলে যেতে লাগে। তখন নিমু মনে মনে বলে আর হাসে। তারপর নিমু বলে, শোন রাহুল, তুই স্বীকার না করলেও তুই বৌদিকেই ভালোবাসিস। তখনই রাহুল মনে মনে বলে, আমি কি সত্যিই রাহিকে ভালোবেসে ফেলেছি? না, না, এটা হতে পারে না। আমি কি সত্যি ওকে হারানোর ভয় পাচ্ছি? ওইদিকে দেখা যাবে তিতলি গয়নাগুলো কি বিক্রি করে দেয় আর বলে, সত্যি আন্টি, আপনি না আমার মায়ের মতো। তখনই সে মহিলা বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, এতগুলো টাকা। তখন তিতলি বলে, আমার মা বেঁচে থাকলেও না আমাকে বলতো এরকম করে, মা তো বেঁচে নেই। তারপর চলে গেলেই মহিলার একটু সন্দেহ হয়, ডিজাইন গুলো দেখেই বলে, আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে এই ডিজাইন গুলো কোথাও আমি দেখেছি। আচ্ছা, আমাদের আগের পাস বইগুলো নিয়ে এসো তো, ওইদিকে দেখা যাবে রাহির ঠাম্মি আর মা আসে। তখনই মন্দিরা বলে, আচ্ছা দিদি, আমি তো ভালো করে খেয়ালও রাখতে পারলাম না, রাহুল এই বাড়িতে আসলো, রাহুলদের ঠিক মতো যত্নআত্তি করা হয়েছে তো? তখন ঠাম্মি মজা করে বলে, তাই তো, আমাদের একমাত্র জামাই, তার তোমরা যত্ন আত্তি করতে পারলে না? কি বলছো তোমরা? তখনই মন্দিরা মন খারাপ করলেই রাহির মা বলে, আরে তোর সঙ্গে মা মজা করছে। তখনই রাহি বাড়িতে আসে। তখন রাহিকে দেখেই রাহির মা বলে, রাহি মা, তুই এই সময়? তখন রাহির বাবা বলে, রাহি, কিছু কি হয়েছে? তুই এই সময় এইভাবে আসলি কেন? তখন রাহি সবার দিকে তাকায়, কিন্তু কিচ্ছু বলে না। তখন ঠাম্মি বলে, কিরে রাহি, কিছু বলছিস না কেন? কারো কি কোনো বিপদ হলো নাকি? আমাদের তো চিন্তা হয় রে মা, তুই এই সময় আসলি। তখন রাহির বাবা বলে, রাহি, কিছু বলবি? আমাদের তো চিন্তা হচ্ছে নাকি? তখন রাহির দিকে তাকালেই রাহি বলে, মা, আমার গয়নাগুলো চুরি হয়ে গেছে। তখন তো রাহির মা বাবা দুজনেই চমকে যায়। তখন রাহির ঠাম্মি বলে, এটা কি করে সম্ভব রাহি? তুই তো যাওয়ার সময় গয়নাগুলো পরে গিয়েছিলি। তখন রাহি বলে, ঠাম্মি, ওই গয়নাগুলো নকল, নকল গয়না পরে ওই বাড়িতে গিয়েছিলাম। তখনই ঠাম্মি বলে, এটা কি করে সম্ভব? গয়নাগুলো যদি চুরি হয়ে থাকে, তাহলে নকল গয়নাগুলি বা কোথা থেকে আসলো? তখন রাহি বলে, জানি না, তোমরা আমাকে এত প্রশ্নগুলো করো না, আমি ঘরে যাচ্ছি, প্লিজ আমাকে এত প্রশ্ন করো না। তখন রাহির মা বলে, কি বলছিস তুই, কিছু তো বুঝতে পারছি না। তখন মন্দিরা বলে, আমরা তো বুঝতে পারছি না রাহি, তুই গয়নাগুলো পরে গেলি, অথচ এখান থেকে পরে গেলে আসল গয়না ওখানে গিয়ে নকল হয়ে গেল। কি হচ্ছে এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রাহি মাথা নিচু করে থাকে। তখন ঠাম্মি বলে, না না রাহি দিদি ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা তো সম্ভব হতে পারে না। আর গয়নাগুলো চুরি বা হবে কি করে? তখনই রাহি সবাইকে বলে, আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। তখনই রাহির মা রাহিকে বলে, আচ্ছা রাহি, গয়নাগুলো চুরি হয়েছে মানে? কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। ওইদিকে রাহির বাবার সব কথা শুনে মাথা ঘুরতে থাকে। তখনই দেখা যাবে হ্যারির ছোট ভাই বলে, জেঠু তুমি ঠিক আছো তো? কি হয়েছে? তখন রাহি বলে, মা, আমাকে এত কিছু জিজ্ঞাসা করো না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমাকে একটু ঘরে যেতে দাও না। তখন মন্দিরা বলে, রাহি, কি হয়েছে, তুই আমাদের ভালো করে খুলে বল না। তখন রাহি বলে, প্লিজ তোমরা আমাকে আটকিও না। এই বলে রাহি ঘরে চলে যায়। তারপরে ঘরে গিয়ে ঘরে তন্ন তন্ন করে সব জায়গা খুঁজতে থাকে।
যে কোথায় রেখেছি আমি গয়নাগুলো? আমি তো এখানেই গয়নাগুলো খুলে রেখেছিলাম। কোথায় আছে গয়না? এই বলে সারা ঘর খোঁজে। ওইদিকে দেখা যাবে অনি হ্যারিকে ফোন করে। তখনই হ্যারি ফোনটা রিসিভ করে বলে, "হ্যাঁ, অনি বলো।" তখন অনি বলে, "আমার না খুব ভয় করছে হ্যারি।" তখন হ্যারি বলে, "কেন? কি হয়েছে? ভয় করছে কেন?" তখনই অনি সবটা হ্যারিকে খুলে বলতে থাকে। তখন তো হ্যারি সব কথা শুনে প্রচন্ডভাবে রিঅ্যাক্ট করে অনির সঙ্গে। অন্যদিকে দেখা যাবে রাহি বলে, "না, না, কোথায় গেল গয়নাগুলো? গয়নাগুলো কোথায় চলে গেল?" ঠিক তখনই রাহির মনে পড়ে যায় যে তিতলি ওর সঙ্গে ছবি তুলেছিল। আর তিতলিকে সেদিন রাতে ও ধরেছিল। তখন রাহি বলে, "যাই বলিস না কেন তিতলি, তার মানে তুই গয়নাগুলো নিয়েছিস।" ওইদিকে রাহির বাবা বলে, "কি করব আমরা? গয়নাগুলো যখন চুরি হয়েছে, এবার তো নিশ্চয়ই আমাদের উপর দোষ এসেছে। মেয়েকে হয়তোবা কথা শুনিয়েছে।" তখন রাহির মা বলে, "না, না, এটা হতে পারে না। ওই বাড়ির মানুষজন তো আমাদের চিনে।" তখন রাহির বাবা বলে, "কিন্তু গয়নাগুলো তো চুরি হয়েছে। এবার কি করব? মেয়ের সংসার বাঁচাবো কি করে?" তখন ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে আর বলে, "কি দুর্দশা হলো!" ওইদিকে বারবার করে রাহি তিতলিকে ফোন করতে থাকে। কিন্তু তিতলি কিছুতেই ফোনটা ধরছে না। তখন রাহি বলে, "তিতলি ফোনটা ধর।" ওইদিকে রাহির মা নিজের সমস্ত গয়না নিয়ে আসে। তখন ঠাম্মি বলে, "কি করছো তুমি বড় বৌমা? বাড়ির বউরা গয়না বিক্রি করে না মা। কেন করছো এসব?" তখন রাহির মা বলে, "মা, গয়নাগুলো যখন এই বাড়ি থেকে চুরি হয়েছে, তাহলে গয়নাগুলো তো আমাদের ফেরত দিতেই হবে।" তারপরে মন্দিরা বলে, "দিদি, আমিও আসছি।" তারপরেই মন্দিরে গিয়ে নিজের গয়নার বাক্স নিয়ে আসে। তখন রাহির মা বলে, "এসব কি ছোট?" তখন মন্দিরা বলে, "দিদি, আমার এইটুকু গয়নাই ছিল। সেই গয়নাগুলোই রাহির জন্য কাজে লাগবে। রাহি কি শুধু তোমার মেয়ে নাকি আমার মেয়ে না বলো? আর রাহির বিপদে আমরা এতটুকু করতে পারবো না? তুমি তোমার সর্বোচ্চ দেবে। আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? রাহি তো আমারও মেয়ে বলো?" তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি। তারপরে রাহির মা কান্নায় ভেঙে পড়ে আর বলে, "ছোট, আমরা ২ জন ২ ঘর থেকে এসেছিলাম। কিন্তু একসঙ্গে থাকতে, থাকতে কখন যে আমরা ২ বোন হয়ে গেছি আমি টেরও পাইনি।" এই বলেই কান্না করতে থাকে রাহির মা। তখন মন্দিরাও কাঁদতে থাকে। তারপরেই মন্দিরা বলে, "তাতে কি হয়েছে দিদি? আমরা ২ বোন না হলেও কি আমাদের ঘরের মেয়ে। আর আমাদের মেয়ের জন্য আমরা এতটুকু করতে পারবো না? বলো? আমাদের মেয়ের মান-সম্মান আমাদের কাছে সবথেকে বড়। আমাদের মান-সম্মানও যেমন আমাদের মেয়ের কাছে সবথেকে বড়, তেমনই।" তখন ঠাম্মি এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মন্দিরা বলে, "আমাদের যতটুকু সাধ্য আছে, আমাদের সে অনুযায়ী আমাদের মেয়ের জন্য করতে হবে। ওর যেন ওই বাড়িতে মাথা কিছুতেই নিচু না হয়। আমি জানি নিশ্চয়ই রাহিকে ওরা কিছু বলেছে।" তারপরেই রাহির মা বলে, "ওই পিসি ঠাম্মা যা মানুষ, নিশ্চয়ই কথা শোনাতে তো আর ছাড়বে না।" তখনই ঠাম্মি বলে, "হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। নিশ্চয়ই রাহিকে অনেক কথা শুনিয়েছে। গয়না বলে কথা, উনি তো আর খোঁটা কম দেবে না।" তখন মন্দিরা বলে, "হ্যাঁ, আমরা বুঝতে পারছি রাহি আমাদের কিছু বলছে না। কিন্তু নিশ্চয়ই আমাদের এ বাড়িতে অপমান করে কথাটা বলেছে।" তখন ঠাম্মি বলে, "কিন্তু রাহুল তো এখানে ছিল। রাহুল তো সবটা দেখেছে যে ওই চোরই এসেছিল, চোরই নিয়েছে।" তখন মন্দিরা বলে, "চোর নিয়েছে তারপরেও আমাদেরও তো দায়ভার আছে। আমাদের মেয়ের সংসার তো আমাদেরকেই বাঁচাতে হবে।" তখনই দেখা যাবে ঠাম্মি সেখান থেকে যেতে থাকে। তখন রাহির মা বলে, "মা, কোথায় যাচ্ছেন?" তখন ঠাম্মি বলে, "আমি আসছি।" তারপরে ঠাম্মি নিজের ঘর থেকে নিজের গয়নাটুকুও নিয়ে আসে। আর বলে, "বৌমা, আমিও তো পরের ঘর থেকে এসেছিলাম। তোমরা যদি পরের ঘর থেকে এসে আমার নাতনির জন্য এত কিছু করতে পারো, আর আমি করতে পারবো না বলো?" তারপরে ঠাম্মি নিজের গয়নাগুলো বের করে দিয়ে বলে, "এতটুকুই আমার কাছে অবশিষ্ট আছে। এই গয়নাগুলো যদি আমার নাতনির জন্য লাগে, তাহলেই আমি খুশি হব।" তারপরে দেখা যাবে রাহির মা আর মন্দিরা ধরে কান্না করতে থাকে। ওইদিকে হেরি অনির সঙ্গে প্রচন্ড রেগে যায় আর বলে, "তোমার ঠাম্মি এসব কথাগুলো কি করে বলল? আমাদের বাড়িতে এসেছে বলে কি আমরা চুরি করেছি অনি? আমরা কখনো চুরি করতে পারি না।" তখন অনি বলে, "জানি তো আমরা। কেউ বিশ্বাস করেনি, মাও বিশ্বাস করেনি। কিন্তু ওই গয়নাগুলো কে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। সেদিন চোর এসেছিল সেটা তো আমরা শুনেছি।" তখন হ্যারি বলে, "তাহলে আর কি? চোর এসেছিল, চোরই তো নিয়ে গেছে।" তখন অনি বলে, "কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, কোন চোর কি নকল গয়না রেখে তারপরে আসল গয়নাগুলো নিয়ে যাবে? এই ব্যাপারটা তো আমার মাথাতে কিছুতেই ঢুকছে না হ্যারি।" তখন হ্যারি বলে, "তাই তো, এই ব্যাপারটা তো আমারও বিশ্বাস হচ্ছে না।" তখনই হ্যারির ভাই আসার এসে বলে, "হ্যারি, তুই চলে এসেছিস? ওইদিকে রাহি দিদি এসেছে, আয়।" তখন হ্যারি বলে, "রাহি দিদি এসেছে, আমাকে যেতে হবে।" তখন অনি বলে, "ঠিক আছে, বৌদিদিকে সামলাও।" ওইদিকে রাহি মন খারাপ করে বসে আছে। তখনই রাহির মা আসে আর এসে বলে, "রাহি?" তারপরে রাহি দাঁড়িয়ে ওর মায়ের হাতে গয়নার বক্স দেখে
চমকে যায় আর বলে, মা এসব কি? তখনই পুটলি থেকে গয়নাগুলো বের করে রাহির মা আর বলে, এই গয়নাগুলো নে, তুই ওই বাড়িতে এগুলো নিয়ে যা মা। তখন রাহি বলে, কেন মা, এগুলো আমি কেন নিয়ে যাব? তখন রাহির মা বলে, দেখ এই বাড়ি থেকে গয়না চুরি হয়েছে, আমাদের তো ক্ষতিপূরণ দিতে হবে। তখন রাহি বলে, না মা না, এই গয়নাগুলো আমি কিছুতেই নিতে পারবো না। তখন ঠাম্মি বলে, কেন দিদি ভাই, কেন নিতে পারবি না? তখন রাহি বলে, তোমরা বুঝতে পারছো না ঠাম্মি, তোমরা তো আর গয়নাগুলো চুরি করোনি, তাহলে তোমরা কেন গয়নাগুলো দিবে? তখন রাহির মা বলে, তাতে কি হয়েছে, তোর সুখের জন্য আমরা নিজেদের জীবনও দিতে পারি রাহি। তখন রাহি বলে, আমি জানি মা, আমার জন্য তোমরা সবকিছু করতে পারো, কিন্তু এই গয়নাগুলো যদি আমি ওই বাড়িতে নিয়ে যাই, এই গয়নাগুলো যদি ওনারা দেখে, তখন তোমরা সত্যি সত্যি চোর হয়ে যাবে। তোমরা চুরি না করেও তোমরা চোর হবে মা। এই গয়নাগুলো ওই বাড়িতে নেওয়া মানেই যে আমরা চুরি করে ধরা পড়েছি, তাই নিজেদের গয়না ভর্তুকি হিসাবে তাদেরকে দিচ্ছি। এটা তো আর হতে পারে না মা, তোমরা তো আর চুরিটা করোনি, আমরা চুরি করিনি, তাহলে কেন আমি এই বাড়ির কোনো অসম্মান হতে দেব? যে আসলে চুরিটা করেছে এই গয়নাগুলো তাকেই ফেরত দিতে হবে। তখন রাহির মা বলে, কি বলছিস মা, এই বাড়ি থেকেই তো চোর গয়নাগুলো নিয়ে গেছে। তখন রাহি বলে, না মা, চোর গয়না নেয়নি, যে নিয়েছে তাকে এবার শাস্তি পেতে হবে। তখন মন্দিরা অবাক হয় আর বলে, কি বলছিস তুই রাহি? তখন রাহি বলে, হ্যাঁ, চোর গয়নাগুলো চুরি করেনি, গয়না আরেকজন চুরি করেছে। আর যে চুরি করেছে তাকে আমি কিছুতেই এবার ছাড়বো না, তাকে যে এবার শাস্তি পেতেই হবে। তখন রাহির মা বলে, রাহি কি বলছিস তুই, কে গয়না নিয়েছে? তখন রাহি বলে, যে গয়না চুরি করেছে সেই গয়না নিয়েছে। তাই আমার এখানে আসা একদম উচিত হয়নি, আমি ভুল জায়গায় এসেছি, আমার প্রথমেই ওই জায়গা যাওয়া উচিত ছিল। তখনই রাহির মা বলে, তুই কি বলছিস রাহি, কে গয়নাগুলো নিয়েছে? চোর গয়না নেয়নি, তাহলে কে নিয়েছে? তখন রাহি বলে, নিয়েছে মা, আমার বোঝা উচিত ছিল যে আমি ভুল মানুষকে এতদিন ধরে সাহায্য করেছি। তখন রাহি চলে যেতে লাগলে রাহির বাবা বলে, দাঁড়া রাহি, তুই না বলে কোথাও যাবি না যে তোর গয়নাগুলো কে চুরি করেছে। তুই বললি যে ওই গয়নাগুলো নাকি চোর চুরি করেনি, তাহলে কে চুরি করেছে তুইও জানিস, তাহলে বল কে চুরি করেছে বল। তখনই রাহি ওর বাবার জোরাজোরিতে বলে, তিতলি বাবা। তখন তো রাহির বাবা সহ সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে যায়। তখন রাহি বলে, হ্যাঁ বাবা, তিতলি চুরি করেছে, সেই রাতে তিতলি এসেছিল। তখন রাহির বাবা বলে, কি বলছিস তুই, তিতলি, তিতলি কি করে চুরি করবে, তিতলি তো এখানে নেই। তখনই রাহির মা বলে, হ্যাঁ, তিতলি কি করে চুরি করবে, তিতলি তো এই বাড়িতে নেই। তখন রাহি বলে, তিতলি এই বাড়িতে থাকুক বা না থাকুক, তিতলি চুরি করেছে মা। তখন রাহির মা বলে, তোর কোথাও ভুল হচ্ছে মনে হয় রাহি, ও কি করে আসবে? তখন রাহি বলে, ও সেদিন এসেছিল মা, ও সেদিন এসেছিল, আমাকে ওর কাছে যেতে হবে। এই বলেই হ্যারিকে ধমক দিয়ে সেখান থেকে রাহি বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে তিতলি ফোনে কথা বলতে বলতে ভিতরে ঢোকে। তারপরে তিতলি বলতে থাকে ও বিদেশ যাবে, ওর কিরকম রুম লাগবে। তখন ডিম্পি বলে, তিতলি তুই এসেছিস? তখন তিতলি বলে, দেখছিস না কথা বলছি, কেন তো কথা বলছিস? ও, তুই তো আমার কাছে বেশ কিছু টাকা পাস তাই না? তখন ডিম্পি বলে, শোন, রাহি দিদি বারবার করে ফোন করছে, একটু ফোন করে নে না। তখন তিতলি বলে, তাতে তোর কি আছে, তোর কিছু আসে যায়? শোন, আমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি, তুই এত কথা বলবি না। তুই আমার কাছে যে টাকাগুলো পাস সেই টাকাগুলো নিয়ে নিবি, আর চল না, তোকে আমি আজকে ট্রিট দেবো। তখন ডিম্পি বলে, কেন? তখন তিতলি বলে, দেখ তুই তো আমার প্রাণের বন্ধু, তোকেও তো আমার খাওয়াতে ইচ্ছে করে, তাই না? চল, আমার আরো কিছু বন্ধুরা আসবে। তখন ডিম্পি বলে, দেখ রাহি দিদি খুব টেনশনে আছে মনে হচ্ছে, তুই তাকে একটু ফোন কর না, আর তোর কাছে আমি যে টাকাগুলো পাই ওগুলো দিলেই হবে, আমাকে ট্রিট দিতে হবে না। তখনই তিতলি বলে, শোন রিম্পি, একদম বেশি বাড়াবাড়ি করবি না, ভুলে যাস না যে তোর ভিডিওটা আমার কাছে আছে, তাই তোকে যেটা বলছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। এই বলেই ডিম্পিকে নিয়ে বেরিয়ে পড়ে তিতলি। তখনই রাহি ডিম্পির বাড়িতে এসে তালা ঝুলতে দেখে রাহি বলে, কি ব্যাপার, তালা ঝুলছে কেন? ডিম্পিকে যখন ফোন করেছিলাম তখন তো ডিম্পি মনে হলো বাড়িতেই আছে। তারপর ডিম্পিকে বারবার করে ফোন করতে থাকে রাহি। ওইদিকে রেস্টুরেন্টে বসে আছে তিতলি, কথা বলছে ওর বন্ধুদের সঙ্গে আর বলে, আমার বিদেশ যাওয়াটা না হুট করেই ফাইনাল হয়ে গেল, তাই তোদেরকে ট্রিট দেওয়ার জন্যই ডেকেছি। তখন ডিম্পি দেখে রাহি ফোন করছে। তখনই তিতলি বলে, কিরে ডিম্পি, তুই হঠাৎ হঠাৎ এরকম চুপ হয়ে গেলি কেন? ও, তোর হিংসে হচ্ছে না আমি বিদেশ চলে যাব? তোরা এই গরমের মধ্যে বসে থাকবি আর আমি বরফের গোলা দিয়ে বিদেশ গিয়ে খেলবো? তারপরে ডিম্পলি বলে, না, আমি না একটু ওয়াশরুমে যাব। এই বলেই বাইরে গিয়ে ফোন ধরে রাহির। তখন রাহি বলে, ডিম্পি তুই কোথায় আছিস? তখন ডিম্পি বলে, আসলে রাহি দিদি, আমি না বেরোতে চাইনি, আমাকে তিতলি ওর বন্ধুদের সঙ্গে জোর করে রেস্টুরেন্টে নিয়ে আসলো। তখন রাহি বলে, আমি ফোন করেছি, তুই ওকে একদম বলবি না। তখন ডিম্পি বলে, না না, ওর সামনে আমি ফোনটা ধরিও নি।
তখন রাহি বলে, ঠিক আছে, তোরা কোন রেস্টুরেন্টে আছিস বল, আমি আসছি। আমি না আসা পর্যন্ত ওখান থেকে তিতলি যেন কিছুতেই বেরোতে না পারে, সেটা তুই দেখবি, তোর দায়িত্ব। তখন ডিম্পি বলে, আচ্ছা ঠিক আছে রাহি দিদি, আমি ওকে আটকে রাখছি। তো বন্ধুরা, রাহি কি পারবে গয়নাগুলোকে উদ্ধার করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।